কিয়ামতের পূর্বে যুদ্ধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে আমরা একটি অস্থির পৃথিবীর অংশ। ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বিভিন্ন রাষ্ট্র যুদ্ধের আগুনে জড়িয়ে পড়ছে। একদিকে নিষ্পাপ মানুষের রক্ত ঝরছে, অন্যদিকে রাজনীতি ও ক্ষমতার খেলা চলছে। আর ঠিক এই মুহূর্তে মুসলিম উম্মাহর হৃদয়ে এক প্রশ্ন জেগে ওঠে, এটাই কি সেই যুদ্ধ? কিয়ামতের পূর্বের সেই পূর্বাভাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি শুধু তৎকালীন অবস্থা নিয়ে বলেননি, বরং ভবিষ্যতের এক বিপদ সংকুল সময়ের বর্ণনাও দিয়েছেন। তিনি আমাদের সতর্ক করেছেন এমন এক যুদ্ধ সম্পর্কে যা হবে বিশাল, যা জড়িয়ে ফেলবে বহু জাতি ও রাষ্ট্রকে। তিনি বলেছেন, এক সময় আসবে যখন রোম অর্থাৎ পাশ্চাত্য শক্তি ও মুসলিমদের মধ্যে বড় যুদ্ধ হবে। হাদিস শরীফে এসেছে, তোমরা রোমের বিজ্ঞজন শক্তির সঙ্গে যুদ্ধ করবে, পারস্যের পাশ্চাত্যের শক্তির সঙ্গে যুদ্ধ করবে, এবং এই যুদ্ধ হবে এক মহাযুদ্ধ, যা পৃথিবীর ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দূর থেকে মুসলমানেরা একত্রিত হবে, তাদের ঈমান থাকবে, কিন্তু তারা হবে সংখ্যায় অনেক, অথচ কাজে দুর্বল। আবু দাউদ, মুসলিম। আজ আমরা যা দেখছি তা কি এই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ নয়? একদিকে ইসরায়েলের জুলুম, অপরদিকে ইরানের জবাবি হামলা, সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণ। সব মিলিয়ে পুরো দুনিয়া যেন কিয়ামতের দিকেই এগিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যখন এক ঝাঁক মুসলমান যুদ্ধ করবে। তাদের মধ্যে থাকবে ইমাম মাহদী, এবং পরে নাজিল হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই যুদ্ধ হবে হক ও বাতিলের মধ্যে। মুসলিম, তিরমিজি। আজ যেসব ঘটনা ঘটছে, যুদ্ধ, বিভাজন, জুলুম, দুর্বল নেতৃত্ব, মুসলিমদের অসচেতনতা, সবকিছু যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষ্যকেই প্রতিফলিত করছে। এই সময় আমাদের করণীয় কি? আজ যদি আমরা সত্যের পথে না থাকি, তবে কাল সেই সত্যের সেনানী হওয়ার যোগ্যতা হারাবো। আজ যদি আমরা দোয়া, ইবাদত ও দ্বীনের দাওয়াত থেকে দূরে থাকি, তবে কাল মিথ্যার আগুন আমাদের জ্বালিয়ে ফেলবে। আমাদের বুঝতে হবে, এটি এমন সময় মুসলিম উম্মাহকে জাগিয়ে তোলার, বিভ্রান্তি থেকে মুক্ত করার এবং নবীজির সতর্ক বাণীকে স্মরণ করার। এখন ঘুমানোর সময় নয়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আঁকড়ে ধরার সময় এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। যে যুদ্ধ এখন বিশ্ব চলছে তা কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঈমানি পরীক্ষা, একটি চেতনার সংগ্রাম। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা যুগের ফিতনা ও বিভ্রান্তির মধ্যেও সত্য ও দ্বীনের পথে অটল থাকে। আমিন। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দ্বীন ও ইসলাম প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।